হ্যালো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমাকে একজন নেল পলিশ পরিয়ে দিচ্ছে। আপনারা গেস করুন তো কে হতে পারে এটা। ভালো করে দেখুন তো, ওর হাতের আঙুলগুলো দেখছেন কি সুন্দর লাগছে, নখগুলো কত বড় করেছে। আমি বারবার মানা করেছিলাম নখ এত বড় করতে না, ছোট মেয়ে ছোটোর মতো থাকবি। কি আর করা যাবে বলুন, যা দিনকাল পড়েছে, বাচ্চারা কি আর মায়ের কথা শোনে। আপনারা নিশ্চয়ই এর উত্তর পেয়ে গেছেন, আমার মেয়ের কথা বলছি। তো যাই হোক, আমার মেয়ে আমাকে জোর করে ধরে বেঁধে নেল পলিশ পরিয়ে দিচ্ছে। আমি না করেছি পরবো না, তবু বলছে নতুন এনেছি কেন পরবে না। আগেও পরেছে, এখন আমাকে পরিয়ে দিচ্ছে। আমার আসলে নিজে থেকে পড়তে ভালো লাগে না, কেউ যদি পরিয়ে দেয় তাহলে বেশি সেটা উপভোগ করি, ভালো লাগে। যাই হোক, ও সুন্দর পরাতে পারে। আপনাদের যদি কারো প্রয়োজন হয় আমার সঙ্গে যোগাযোগ করবেন। এইসব কি কথাবার্তা। কালারটা খুবই সুন্দর, হালকা কালার, কত ভালো লাগছে দেখুন, কি সুন্দর মানিয়েছে, স্কিনের কালারের মতো লাগছে। হ্যালো বন্ধুরা, এতক্ষণ আমি আমার মেয়ের সঙ্গে মজা করছিলাম, মজা করে ওকে এইসব কথা বলছিলাম। কারণ ওকে এইসব কথা বললে ও খেপে যায়, সেটা আমার ভালো লাগে, তাই এমনি আর কি বলছিলাম। সেদিন ও একটা নতুন নেল পালিশ এনেছে ওর জন্য, তা আমি বললাম যে আমাকে দিয়ে দে, দেখি কেমন লাগে। তো সেটা নিয়ে আর কি কথা বলছিলাম দুজনে। তো যাই হোক, কালকে রাত্রে থেকে আমি ভিডিওটা করেছি, রাত্রেবেলা নেল পালিশ দিয়ে। তারপরে যে রুটি আর কলা খেয়েছি, মানে যেহেতু অমাবস্যা শুরু হয়ে গেছে, তাই ভাবলাম অমাবস্যার দিন ভাতটা না খাওয়াই ভালো। তারপরে যে দেখো, মা বিছানায় শুয়ে আছে, আমি মশারিটা টাঙিয়ে দিলাম। প্রচন্ড মশা আমাদের বাড়িতে, খুবই মশার উৎপাত, মর্টিন জ্বালালেও হয় না। তো এই যে দেখো, সকালবেলা ঘুম থেকে উঠেছি, যেহেতু মহালয়া, তাই সকাল সকাল ঘুম থেকে উঠেছি। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সোমা, আমার আরো একটি ব্লগে তোমাদের স্বাগত জানাই। এই যে দেখো, আমাদের বাড়ির উঠোনে শিউলি ফুলে ভর্তি। আমাদের বাড়ির উঠোনেই একটা শিউলি ফুলের গাছ আছে, প্রচুর পরিমাণে ফুল ফুটেছে। শিউলি ফুলের গন্ধটা এত ভালো, মানে কি বলবো, তোমাদের যাদের যাদের গাছ আছে তারা নিশ্চয়ই জানো, সারা বাড়ি গন্ধ একদম ভরে যায়, খুবই ভালো লাগে শিউলি ফুল। তো ওই যে তারপর দেখো, সকালবেলা বিছানাটা গুছিয়ে নিচ্ছি। তোমরা নিশ্চয়ই সবাই মহালয়া দেখেছো। এখনকার মহালয়া আর আগের মহালয়ার মধ্যে অনেক তফাৎ। আগের মহালয়াই আমি বেশি পছন্দ করি, ভালো লাগতো। এখনকার তো আধুনিক অন্যরকম মডিফাই করে তৈরি করা। যাই হোক, বিছানাটা গুছিয়ে নিচ্ছিলাম। এরপর ঘরের কিছু কাজ আছে, আজকে রান্না বান্নারও সেরকম চাপ নেই। অন্যদিন মেয়ের স্কুল থাকে, তাই তাড়াতাড়ি রান্না বান্না করতে হয়, ঘুম থেকে উঠে গিয়ে আগে রান্নাঘরে ঢুকতে হয়। তো আজকে যেহেতু রান্না বান্না সেরকম চাপ নেই, মানে স্কুলে যাবে না, স্কুল বন্ধ, সেজন্য ভাবছি একটু দেরিতেই রান্না বান্না করব। সকালবেলা আগে কাজগুলো করে নেব, পুজো তো চলেই এসেছে। আজকে থেকেই মনে হচ্ছে পুজো পুজো, মানে ভাব। চারিদিকে গান বাজনা, মাইক চলছে। আর আমাদের বাড়ির পাশেই, মানে বাড়ি থেকে কিছুটা দূরেই পুজো হয়, দুর্গাপুজো। তো সেখানে আজকে থেকেই পুজো শুরু। এটা অ্যাকচুয়াল দুর্গাপুজো নয়, এটা কৃষাণী পুজো বলে। 9 দিনে 9টা পুজো আজকের থেকেই শুরু, দুর্গাপুজো। তার মধ্যে আজকে আরো গান্ধী জয়ন্তী, দুটো একসাথে মিলেমিশে একাকার। তো ভালোই লাগছে, চারপাশে আওয়াজ। যতদিন না পুজোটা মানে শেষ হচ্ছে ততদিনই ভালো লাগবে, চারিদিকে আওয়াজ, গান বাজনা এইসব চলবে। পুজোটা চলে গেলেই আবার মন খারাপ হয়ে যাবে, আবার সেই 1 বছরের অপেক্ষা। 1 বছর পরে আবার দুর্গাপুজো আসবে। দুর্গাপুজো বাঙালির একটা আবেগ। তো যাই হোক, দেখো আমি এই ফ্রিজটা পরিষ্কার করতে বসেছি। কালকে আমাদের এখানে সারা দিন কারেন্ট ছিল না, সেই ভোর 6টা থেকে রাত্রি 7টা পর্যন্ত। সারাদিনটা খুবই কষ্টে কেটেছে। তো যেহেতু কারেন্ট ছিল না, ফ্রিজে যত বরফ জমেছিল সব গলে জলে জলাকার হয়ে গেছিল। একটু পর পর জলগুলো মুছে মুছে নিচ্ছিলাম বালতি ভর্তি করে করে। তো ভাবলাম যেহেতু বন্ধ আছে, তাই ফ্রিজটা একটু পরিষ্কার করে নিই। সবসময় তো পরিষ্কার করা যায় না, চালু থাকে, চালু অবস্থায় এতক্ষণ করে ফ্রিজ পরিষ্কার করা যায় না। তো ভাবলাম সব জিনিসপত্র নামিয়ে নিয়ে
সব সবজি এটা সেটা রাখা হয়, তাই মানে নোংরা হয়ে গেছে, কালো স্পট পড়ে গেছে। তো সেগুলো একটু পরিষ্কার করে নিচ্ছিলাম। আর আমাদের গরিবের ফ্যামিলিতে এক একটা ঘরের জিনিস করা খুবই কষ্টকর, একটু একটু করে টাকা জমিয়ে তারপর এক একটা জিনিস করতে হয়। তাই সেই সব জিনিস যদি যত্ন করে রাখা না হয় তাহলে বেশি দিন লাস্টিং করবে না। সেই জন্য ভাবছি একটু যত্ন করে রাখলে জিনিসের মেয়াদটা একটু বেড়ে যায়। চট করে তো কোনো জিনিস করা যায় না, না? তো দেখো ওই যে কালো কালো নোংরা গুলো, ওগুলো ঘষে ঘষে পরিষ্কার করে দিচ্ছিলাম। তো এরপর ফ্রিজের ভিতরে যে ম্যাট গুলো দেওয়া হয় সেগুলো নিয়ে কলের পাড়ে চলে এসেছি। এই ম্যাট গুলো আসলে এগুলো কাগজের, এক ধরনের কাগজ, এগুলো অনলাইন থেকে এনেছিলাম। এগুলো আসলে জলে ভিজলেও নষ্ট হয় না বা ছেড়েও না। এগুলো তো দাগ পড়ে গেছিল, ভালো করে ঘষে ঘষে সার্ফ দিয়ে ধুয়ে নিচ্ছিলাম। আমি যখন ভয়েস দিচ্ছিলাম আমার বাড়ির পাশে পুজোর মাইকের আওয়াজগুলো ওইদিকে চলে আসছিল, হয়তো তোমরাও শুনতে পাবে আমার ভয়েসের সাথে সাথে সেই মাইকের আওয়াজ। আজকে থেকে শুরু হয়ে গেল, এখন যেদিনই কথা বলবো কিছু না কিছু আওয়াজ হতেই থাকবে। তো যাই হোক, ভালোই লাগছে, খারাপ লাগছে না। এখন এদিকে ধোয়াটা হয়ে গেলে তারপর রান্নাঘরে চলে যাব। অনেক সকালে ঘুম থেকে ওঠা হয়েছে, তাই খিদেও পেয়ে গেছে। আর সকালবেলা আমি তো চা খাই না, তোমরা জানো, কোনো কিছুই খাই না, একদম ডিরেক্ট ভাত খাই। তো আজকে সেরকম কিছু রান্না হবে না, সবকিছু সিম্পলের মধ্যেই হবে আর কি। এই যে ডিম রান্না হবে, ডিম ভাজতে লেগেছি। ডিমটা হালকা করে মশলা দিয়ে ডিমের কারি হবে। আমরা ডিম দিয়ে আলু দিয়ে ঝোল খাই না, আলু একদম মানে সেরকম একটা পছন্দ না আলুটা, তাই মশলা দিয়ে লঙ্কা বাটা পেঁয়াজ বাটা দিয়ে ডিমের কারি হবে। আর এদিকে করলা ভাজা হবে। করলাটা যেহেতু আমি মা দুজনে খুব পছন্দ করি, ডিমের কারিটা, ডিমটা ভাজতে ভাজতে তোমাদের সাথে একটা কথা বলি, সেটা হচ্ছে গিয়ে অনেকেই ডিম ভাজো, আমি জানি না, ডিম ভাজার সময় ডিমগুলো কিন্তু ওই ফুটতে থাকে, অনেক সময় তেল ছিটে চলে আসে গায়ে। আমার তো কয়েকবার এরকম হয়েছে, হাতে মুখে তেল ছিটে চলে আসে, জানি না কি কারণে ডিম ফোটে। অনেকে বলে ডিম নাকি একটু কেটে কেটে দিতে হয়, কিন্তু কেটে দেওয়ার পরেও ডিম ফোটে অনেক সময়। তো যাই হোক, ডিম ভাজতে তো ভয়ই করে, আমি দূর থেকে ভিডিওটা করেছি। তারপর ডিমের কারি রেডি হয়ে গেছে। এখন দেখো ওই যে করলা ভাজাগুলো বসিয়েছি, এগুলো হচ্ছে। সকালবেলা গরম গরম ভাত আর করলা ভাজা হলে আর কিছুই লাগে না। তারপর করব কুয়াশ আলু দিয়ে একটা হালকা পাতলা ঝোল। আর মেয়ে যেহেতু করলা খায় না, তার জন্য যে ডালের বড়া করা হয়েছে, ডালের বড়া খুবই পছন্দের। আর এদিকে দেখো কুয়াশ আলু, এটা একটু মশলা দিয়ে কষিয়ে নিচ্ছি, এরপর ঝোলটা দিয়ে দিব। তো আজকে বলেছিলাম যে সেরকম কিছু করবো না, হালকা এই কুয়াশ আলুর ঝোল, করলা ভাজা আর ডিমের কারি। আজকের মতো এইটুকুই রান্না বান্না। তো পুজো তো চলে এসেছে, আর বেশি দিন নেই। পুজোতেও আরো অনেক রকম ব্লগ আসবে। আমি জানি না তোমরা কেমন পছন্দ করো, আমি আসলে ঠিকভাবে গুছিয়ে কথা বলতে পারি না সেরকম ভাবে। তো শেষ পর্যন্ত তোমরা যেহেতু ভিডিওটা দেখছো, ভালো লাগলে একটা লাইক করে দিও। আজ এই পর্যন্তই, আবার নতুন আরেকটি ব্লগে তোমাদের সাথে আবার দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। খুব তাড়াতাড়ি আরো একটি ব্লগ নিয়ে হাজির হব। আর সবাই পুজোতে খুব আনন্দ করো।